হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বেগুন দিয়ে আপনারা নানা রকম রেসিপি খেয়েছেন। আমি আজকে একদম ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটি বানানো শুরু করি। এর জন্য এখানে একটা আমি বড় সাইজের বেগুন এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি কিছু চিকেন কিমা, তারপরে এখানে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, অর্ধেকটা টমেটো আর কাঁচা লঙ্কা। একটা চপারে প্রথমে চিকেনের টুকরোগুলো দিয়ে নেব, তারপরে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নেব, তারপরে টমেটোগুলো দিয়ে নেব এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব, তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। এবারে এই কয়েকটা উপকরণ খুব ভালোভাবে চপারে চপ করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কটা উপকরণ চপ করা হয়ে গেছে, মানে একদম কিমা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঠিক এইরকম হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, দিয়ে দেব অল্প একটু ভাজা জিরার গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা। এগুলো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু প্রথমে হালকা হাতে একটু মিশিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। তারপরে এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা এক সাইডে রেখে বেগুনটা রেডি করে নেব। একটা কুকি কাটারের সাহায্যে বেগুনের মাঝখানটা এইভাবে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, গ্লাস দিয়েও এই মাঝখানটা এইভাবে কেটে নিতে পারেন। সবগুলো বেগুন আমি একইভাবে কেটে নেব। আর এই যে মাঝখানের অংশগুলো, এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো ভেজে নিলেই হবে। বেগুনটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা বুঝে শুনে দেবেন, অল্প করে দিলেই হবে। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। চুলার জাল কমিয়ে রেখে বেগুনগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা ঠিক বেগুনের যে মাঝখানটা আছে সেখানটায় দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, বেগুনের সমান করে মুখোমুখি করে দিলেই হবে। সবটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে চুলার জাল একদম কমিয়ে রেখে অপেক্ষা করছি 5 মিনিট মতো, কারণ চিকেনটা সিদ্ধ হবে, একটু সময় লাগবে। তাই চুলার জাল কমিয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেব। আর ডিমের যে এই স্ক্রাম্বলগুলো, এগুলো আমি আলাদা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি অপর পিঠটাও একইভাবে একটু সময় ধরে ভেজে নিয়েছি আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এগুলো হয়ে গেছে কড়াই থেকে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আজকের এই বেগুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।